অ্যাকশন। বুঝলাম না, ঠাকুরপো ঠিক মতন বাসায় আসে না, ঠিক মতন কলেজে যায় না। ফোন দিয়ে দেখি তো ঠাকুরপো কই আছে। মানুষের কাছ থেকে শুনতাছি ওই বাড়ির এই সোনালির লগে নাকি একটু কুটুর কুটুর আছে। এত সুন্দর ভাবি থাকতে অন্য মাসের লাগে গুডুর গুডুর না করে ভাবির লাগে করলে সমস্যা দেখি। বুঝাই তো, দেওয়ার গো কি সব সমস্যা সব জিনিস করে জানা লাগবো? হ্যালো। হ্যালো। কি আরে বা- বৌদি ফোন দিলা যে, কি হয়েছে বলো? হুম, জানো না কি লে ফোন দিছি? আমি এই কি যে তুমি ঠিক মতন কলেজে যাইতাছো না, তোমার দাদা তো আমারে জিজ্ঞেস করে যে সজীব কি গেছে নি, আমি বললাম কি না যাই নাই, বই টই তো সবই ভিতরে বাসায়। শোনো, দাদা প্রবাস থেকে কিছু দেখবে না, জানবে না, বুঝবে না। আমি কলেজে যাই বা কোথাও যাই না যাই, এটা তোমার বলতে হবে কেন বৌদি বলো তো? আচ্ছা ঠিক আছে বলবো না, কিন্তু তুমি কি জানো ঠাকুরপো যে বৌদির নাবির নিচে ঠাকুরপো একটা দায়িত্ব আছে। এই যে তোমার দাদা বাবু যে কোনো কিছু সময় দিতে পারে না, বৌদির তো একটু কষ্ট হয়। তুমি অন্য জায়গা গুরুর গুরুর না করে বাবির সাথে মানে বৌদির সাথে গুরুর গুরু করলে সমস্যা দেখি। দেখো বৌদি, আসলে তোমার কাছে আমার দাবি কি এমন আছে তা বলো। তুমি যেটা বলছো এটা তো, এই দাবি তো দেবরের সাথে ভাবির সাথে দাবিটা থাকে, কিন্তু আমি তো তোমাকে এইভাবে তো কিছু চাই না বা এইভাবে কিছু বলি না। চাও না ঠিক আছে। এই যে দেখো সারাক্ষণ আমি একটু ফিটিং ফাটিং হয়ে থাকি, মাথা ঠিক মতো সিঁদুর দিই না, শাখা পরি না, কেন জানো? একটু আনমেরিড আনমেরিড জানি লাগে, তোমার চোখে জানি একটু পরে। কিন্তু অথচ তোমারে আমি কাছে পাই না, কি সুন্দর করে সাজগোজ করে রয়েছে, আর তুমি কিনা পাড়া পাড়া ঘুরে বেড়াইতেছো। যদি আমার পিছনে একটু গুরু গুরু করো তাহলে তোমার দাদার কাছে কিছুই বলবো না, আর যদি তুমি এদিক সেদিক যদি পানি খাও ডুবে ডুবে, তাহলে কিন্তু আমি উল্টা পুল্টা কথা বলে দেবো তোমার দাদার কাছে। ও, তার মানে আমার দাদা প্রবাসে আছে আর তুমি আমার সাথে ডুবে ডুবে জল খাবা, এই তো? হুম। শোনো তাহলে কি বৌদি, করব, শোনো বাইরের মানুষের সাথে যদি আমি ইটিস পিটিস করতে যাই, মানুষে কইবো ওই বাড়ির ছেলের বউটা খুব খারাপ। আর ঘরের ইজ্জত যদি আমি ঘরের মানুষের কাছে বিলায় দিই, তাহলে তার কি বুঝতে পারবো না? বুঝো না কে ঠাকুরপো, বুদ্ধির কষ্টটা তুমি একটু বুঝবা না? শোনো বৌদি, একটা কথা বলি। বলো। তুমি এটা এটা চাইতেছো সেটা তো বললেই হয়। আমিও তো মনে মনে এটাই ভাবি যে আমার বৌদি যেভাবে সুন্দর সাজুগুজু করে থাকে, আমার বৌদি যদি একটু ইশারা দেয় তাহলে তো আমি একদম ফিদা হয়ে যাই। সত্যি তুমি একটু কইতাছো? বলো। এই, সবকিছু বলতে হবে? তুমি বুঝছো না মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না? কেন তোমাকে বলতে হবে না? আমি কেমনে বলি যে ঠাকুরপো ঠাকুরপো আমার একটু ভিতরে ইঁদুরে গর্তে তুমি এসে ঢুকো আর দেখো দরজা জানলা কয়টা আছে। এগুলো আমি কেমনে বলি সরাসরি? আমার কি আহা, একটু লজ্জা করে না? তুমি বলবা না তোমার যেটা প্রয়োজন, বাজার করতে হবে, কি খাওয়াইতে হবে, কি করতে হবে। হ্যাঁ এখন বাবু, এখন বললাম তো আমার এত সুন্দর জমিনটা তোমার লাঙ্গল দিয়ে একটু চাষ করে যাও, জমিনটা একেবারে অনেক দিন ধরে খিল পড়ে আছে, কেউ চাষ করতেছে না। একটু জ্যাম জোটটা ছুটাও, এখন তো বললাম এখন তুমি তাড়াতাড়ি আসো, পাড়া পাড়া একটু কম ঘোরো। আমি তো পাড়া পাড়া নাই তো, আমি তো এখন বর্তমান কলেজের গেটে আছি, দাঁড়া একটু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতেছি। এই, তো আমি, শোনো শোনো বৌদি, মিথ্যা কথা বলবা না, তোমার বই টই কিন্তু সব বাসা থুয়ে গেছো, কলেজে গেছো কি করতে গেলে? আজকে আমাদের হোলি খেলার দিন, বুঝো না, বই তো নিয়ে যেতে হয় না। তাই ও, একটু বাইক নিয়ে আসলাম, বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডা দিচ্ছি বৌদি। ঠিক আছে ঠিক আছে বাপু, বন্ধু বান্ধব নিয়ে বন্ধু নিয়ে থাকো, তবে বান্ধবী নিয়ে আড্ডা দিও না। না, কারণ তাইলে আমার না কেমন জানি জইলা যায়, বুঝছো? শোনো শোনো বৌদি, হুম। বান্ধবীর সাথে আড্ডা দিতে হলে তো একটা বান্ধবী লাগে, তাই না? হুম। তুমি তো আমাদের ঘরে আসো। আর তাছাড়া বিয়ের আগে তোমার সাথে যদি সময় কিন্তু যতদূর যা দিই, বিয়ের পরে তো আর সময় দিতে পারবো না। তো তাই একটা বান্ধবী দুটো নিতে হবে। হ্যাঁ তা ঠিক আছে। এখন যতদিন পর্যন্ত তোমার বিয়ে না হয় ততদিন পর্যন্ত আমি তোমার দেখাশোনা করব। এখন তুমি আসো তো, ভাল লাগতেছে না, তালাতে তোমার লাঙ্গলটা দিয়ে একটু চাষ করো না আমার। সত্যি কথা, তা একদম বৌদি, ঘুম আসতেছে না। একটা কথা বলি। বলো। দাদা কবে আসবে? তোমার দাদার কথা আর বলো না, উনি তো এই যে 2 বছর ধরে গেছে কয় সামনের মাসে, সামনের মাস, খালি মনে কর 3 মাস ধরে খালি সামনের মাস সামনের মাস বলতেছে। উনি আসলে কি না আসলে কি, এতদিনে মনে হয় মনে করো কি ঠাকুরটা মনে হয় নষ্টই হয়ে গেছে গা, ওটা আর ডুবানোর দরকার নাই তা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার দাদা আসে আর না আসুক, তাহলে আজকে কি দুপুরে আমি বাসায় যাব? হ্যাঁ আসবা। আমি কিন্তু আজকে দুপুরে গোসল করব না, তোমার সাথে সময় কাটিয়ে তারপরে গোসল করব। তুমি সাঁতার কাটতে জানো?
এই, তুমি কি জানো না আমি তোমার ভাইকে নিয়ে কত সাঁতার কেটেছি? ও আচ্ছা আচ্ছা, আসলে ভুলে আমি গেছো? সেই সাঁতারের কথা বলি না। আমি বলছি বাড়ির পাশে যে পুকুর আছে, পুকুরে আমরা গোসল করবো, তো সেখানে কি সাঁতার দিতে পারবা? হ্যাঁ, সাঁতার দিতে পারবো বাবু, আসো। ফোনে এত কথা বলতে পারবো না, আচ্ছা আশেপাশে ঠিক দেওয়ালে কান আছে। থাকতে পারে। আচ্ছা এখন আচ্ছা। রাখি, আমি সবকিছু গুছগাছ করে রেডি হয়ে থাকবো, কিন্তু তুমি তো আসবা। ওকে বৌদি, আজকে ঠিক আছে। ইচ্ছা মতন কিন্তু আমার ঠাপ বাড়ি দিবা। ওকে বৌদি। আচ্ছা, রাখি, হ্যাঁ। আচ্ছা।